গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো টিউসডে, আমার লাস্ট ডে অফ স্কুল। আজকে আমার লাস্ট এক্সাম, দুটো এক্সাম আছে, কম্পিউটার আর মোরাল সায়েন্স। তো দুটো দিয়ে আসবে আর আমার ছুটি। লাস্ট ডে অফ স্কুল না লাস্ট ডে অফ ক্লাস 8? লাস্ট ডে অফ ক্লাস 8, লাস্ট ডে অফ স্কুল তো ক্লাস 12। ইয়েস। হ্যাঁ, তাও লাস্ট ডে অফ স্কুল ফর ক্লাস 8। তো যাই, কি মজা। কি মজা। তারপরে আমার ছুটি, ইন্ডিপেন্ডেন্স হুম মান্থ। হুম আচ্ছা, ভালো করে লিখবা। হ্যাঁ, বাই বাই। বাই বাই, ভালো হয়ে থাকবা। বাই বাই। বাই বাই। জয় জগন্নাথ। বাই মা। বাই মা। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল দেবলীনা তো স্কুলে চলেই গেছে। সকাল সকাল কি, ওই 8:30। হ্যাঁ, তারপরে ভেবেছি কি যে ওকে পাঠিয়ে দেওয়ার পরে ও যে বাসনে খেয়ে গেল সেগুলো তো আমি সঙ্গে সঙ্গে মেজে রাখি। তো ভাবলাম কি যে একটুখানি শুয়ে থাকবো, কারণ রাতের বেলায় তো আমি এডিটটা করেই রাখি। মনে করো আজকে সারা দিনের যে ব্লগটা সেটা রাতের বেলা এডিট করে সেভ করে তারপরে আপলোড করে তারপরে আমি ঘুমাই। মানে আপলোড করে রাখি, আনলিস্ট করে পরের দিন পাবলিক করি, সব করে রেখেছি জানো। সকালবেলায় সেভ করতে বসাইনি, কারণ সেভ করতে বসালে না আবার মোবাইলের দিকে তাকিয়ে থাকতে লাগে, কারণ মোবাইলের আলোটা যদি নিভে যায় তাহলে কিন্তু সেভটা ওখানে আটকে থাকে। তো সেই জন্য আমি বললাম কি দেরি হয়ে গেছে, থাক আজকে আর সেভ করবো না, সকালে সেভ করতে বসাবো। তো সকালে তো আমি উঠবই, সেই জন্য। তো এবারে ভালো কথা, দেবলীনা স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর আমি করেছি কি বিছানায় একটু শুয়েছি, শুয়ে নিয়ে সেভ করতে বসিয়েছি। এবার যেই না সেভ করতে বসিয়েছি আমার যে কি হলো মাথায়, আমি এইদিকে সেভ করতে বসিয়েছি আর ওইদিকে গ্যালারি থেকে কি করেছি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। মানে অন্যগুলো ডিলিট করছিলাম, ওই রান্নার ভিডিওগুলো ডিলিট করতে করতে যেগুলো আমার আজকের যে ভিডিওগুলো ছিল সেইগুলোকে পর্যন্ত আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। ব্যাস, ওখান থেকে তো সেভ হচ্ছে না। আর কী ব্যাপার, সেভ হচ্ছে না কেন, আমাকে দেখাচ্ছে যে সেভ হচ্ছে না। তখন ঢুকে দেখি যে দেখাচ্ছে যে গ্যালারি থেকে ভিডিও ডিলিট হয়ে গেছে। ব্যাস, মাথার মধ্যে তো মনে হচ্ছে পাহাড় খসে পড়লো। একটা 20-22 মিনিটের ভ্লগ, সেটাকে এডিট করা, মানে এডিট করে ছোট করা, হ্যাঁ, মানে কতটা চাপের বিষয় তোমরা বুঝতেই পারো, যারা এখানে তোমরা এডিট করো তারা জানো। তো এই হয়েছে বিষয়। আমার মনে হচ্ছে আমার কান্না পাচ্ছিলো জানো। তো দেবলীনার বাবা বলছে কি যে থাক আজকে আর ভিডিও দিতে হবে না, তুমি হচ্ছে লিখে দাও যে আজকে ভিডিও, বলছে লিখে দাও যে আজকে ভিডিও দিতে পারবে না। আমি বলছি না দেখি না, চেষ্টা করে হয় নাকি। পরে আবারও শুরু করলাম, মোটামুটি ঘন্টাখানেক লাগলো আবার এই কাজ করতে জানো। কি হাওয়া দিচ্ছে ভাবো তো, ঘন্টাখানেক আমি পিছিয়ে গেলাম না, আর মাথা খাটানো সেটা তো রয়েইছে। হ্যাঁ, তো এই হলো কথা। সকাল সকাল আমার দিনটাই একেবারে খারাপ দিয়ে শুরু হলো। এইরকম মানে কেন যে ভুলটা করলাম আমি বুঝতেই পারলাম না। আমি ওইদিকে মানে অন্য ভিডিওগুলো ডিলিট করতে হয়, না হলে তো মোবাইলটা ভরে থাকে, তোমরা বুঝতেই পারো। আর মোবাইলের মধ্যেও অনেকটা প্রেশার পড়ে, সেই জন্য। বাবা কি রোদ উঠেছে। এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, ওই দুটো নাইটি আর আগের দিনেরগুলো ওই যে মা হচ্ছে সকাল সকাল মেলে দিয়েছে, শুকিয়েও গেছে। এবার আমি নিয়ে চলে যাব, নাইটি দুটো থাকবে। তো কালকে বলেছিলাম যে বাবা লাউ এনেছে, তো আজকে এনেছে রুই মাছ আর মাছের মাথা দিয়ে মনে হয় লাউ ঘন্ট হবে। তো যাই এবারে লাউ কাটতে শুরু করি গিয়ে, চলো তোমরাও চলো। শেষ সব। ওই জন্য আমি তোমার বিছানাও করে রাখলাম। থ্যাংক ইউ। এটা মানে এক্সামের থেকে আসার পরে ফার্স্ট। না মা, না গো, তুমি করে রেখেছো, না তাহলে তুমি পরে করো। না, আমি একদিন করছিলাম, আমার মনে আছে। করোনি? পরীক্ষা শেষ। শেষ। আর এই দিক দিয়ে দেখো দেবলীনার বেডে কি সুন্দর রোদ আসছে। আমি জানালাটা খুলে দিলাম, কালকে জল ফেলেছিল না, ওই জলের জায়গাটার মধ্যে রোদ পড়ছে, শুকিয়ে যাবে। ওই কোলবালিশের কভার দুটো চেঞ্জ করে দিলাম, বেডশিটটা কাল পরশু চেঞ্জ করব। আর এই যে ওর ভাই বোনদের সম্ভার, মাঝে মাঝে ওরা ভাই বোনও হয়ে যায়, আবার মাঝে মাঝে ওরা স্টুডেন্টস হয়ে যায়। আরে কেন কি, ওরা আমার টিউশনে পড়ে না তাই। হ্যাঁ, ঠাম্মি রাখে। স্টুডেন্টস ভাত খাবি? পরে খাবো, খা। পরে খাবো।
বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া, হ্যাঁ, মনে হচ্ছে একেবারে ঝড় হচ্ছে এইরকম। এই দিনটা অবশ্য হাওয়া বাতাসের দিনই, হাওয়া বাতাস হবেই। তো যাক, এই দিনে না কী হতো বলো তো, ছোটোবেলার কথা ফট করে মনে পড়লো। ওই যে গাছে গাছে তো কুল থাকতো, স্কুল থেকে ফেরার সময় আমি, দাদা, তারপরে আশেপাশের বাড়ির কয়েকটা বাচ্চা মিলে ওই যে কুল গাছ যেদিকে থাকতো সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম স্কুল থেকে। ওই কুল গাছের নিচে অনেক কুল টুল পড়ে থাকতো, এই হাওয়াতে ওই কুল কুড়োতে যেতাম। ভীষণ মানে মনে পড়ে এখন ওই দিনগুলোর কথা। এখনকার বাচ্চা কাচ্চা তো আর ওইসব করেও না, আর সেরকম গাছই বা কোথায় যে কুল কুড়োতে যাবে, সেরকম জায়গাই বা কোথায়, তাই না? তো আমরাই মনে হয় লাস্ট জেনারেশন যারা এই রকমের আর কি দিন কাটিয়েছি। কুল কুড়ানো, ফুল চুরি করা, তারপরে হচ্ছে তোমার মাছ ধরা, হ্যাঁ, ওই যে মাঠে ঘাটে মাছ হতো বৃষ্টির দিনে, সেই সমস্ত জিনিসগুলো মনে হয় আমরাই লাস্ট জেনারেশন। আমাদের বাচ্চা কাচ্চা আর ওই সব কিছুই পাবে না। ঘুড়ি ওড়ানো, দাদার সাথে ঘুড়ি ওড়াতাম মাঠে ঘাটে, হ্যাঁ, এগুলো করে বেড়াতাম। ছোটোবেলাটা বেশ মজার ছিল আমাদের। তো সেগুলোর কথা যখন মনে পড়ে তাই দেবলিনাকে গল্পগুলো শোনাই। তখন বলি যে তোরা তো এইসব কিছু আর পাস না, হ্যাঁ, একটা মাঠই নেই ঠিক মতো, আর খেলাধুলোর কথা তো বাদই দিলাম। তাও আমার এই বাড়ির সামনে আছে একটা বড় মাঠ, স্কুলের মাঠ। তো যাক, মনে পড়লো দেখে তোমাদের বললাম। সমস্ত কাজকর্ম আমার শেষ, মায়ের রান্নাও হয়ে গেছে, হ্যাঁ, আর আমার বাসন ধোয়াও হয়ে গেছে, ঘরও পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে টিভি দেখতে বসেছি। আর এই যে আমার প্রিয় জায়গাটা তোমরা তো জানোই, সেখানে বসে নিয়ে এবারে একটুখানি টিভিটা চালিয়েছি, দেখবো হচ্ছে একটা ভ্লগ, দেখে নিয়ে যাব আমি স্নান করতে। আর ওইদিকে দেবলিনাকেও ঠাম্মি ডাকছে, খেয়ে নে। ও বলছে এখন খাবো না, একটু পরে খাবো। স্কুল থেকে নাকি খেয়েছে কিছু মিষ্টি, তারপর কেক, এইসব কেকে নিয়ে গেছিলো শেষ পরীক্ষার জন্যে, তো খেয়েছে, খিদে পায়নি। তো এদিক সেদিক যাওয়ারও আমাদের কথাবার্তা চলছে, কোথায় যাই না যাই, তোমরা তো থাকবেই সাথে, তোমাদেরকে নিয়েই যাব। তো দেখি, এখনও ঠিকঠাক বলতে পারছি না, হ্যাঁ, কারণ প্ল্যান তো অনেক রকমেরই হয়, তাই না, তোমরা তো জানোই। শেষে আর কয়টা সাকসেস হয়, তো সেই জন্য আগেই কিছু বলছি না, হ্যাঁ। তো চলো স্নানটা করে আসি, এসে তারপর না হয় তোমাদের সাথে কথা বলছি। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, এত হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া। আর আমাদের এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এই যে নারকেল গাছটা ধপ ধপ করে এই যে ছাদের মধ্যে বাড়ি খাচ্ছে, বিশাল জোরে ধুমধুম করে আওয়াজ হচ্ছে। ওই নারকেল গাছের নিচে যাওয়া যাবে না, মাথার মধ্যে ডাব টাব পড়লে আমি শেষ। আসলাম ছাদে জামা কাপড় নিতে, এই যে নাইটি দুটো ছিল নিয়ে যাব, আর হচ্ছে দেবলিনাকে রস করে দিয়ে আসলাম, রস খেয়ে নিল। আর এইবারে নাইটি দুটো নিয়ে গিয়ে আমি মেয়েকে নিয়ে একেবারে একটু শুয়ে পড়বো। অনেক দিন পরে আজকে একটু শান্তির ঘুম ঘুমাবো, কোনো টেনশন নাই, টিউশন যেতে হবে বা শ্যুটে যেতে হবে, আজকে শ্যুটও নেই, হ্যাঁ, তো কোনো টেনশন নেই, টেনশন ছাড়া একেবারে আজকে একটুখানি জমিয়ে ঘুম দেবো মা মেয়েতে মিলে, হ্যাঁ। কারণ অন্য সময় একটু টেনশন থাকে, পড়তে যেতে হবে, শ্যুট আছে, শ্যুটে যেতে হবে, তো কিছুই নেই আজকে, বেশ আনন্দ হচ্ছে। আর যাই একটুখানি দারুণ করে জমিয়ে ঘুম টুম দিয়ে তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলতে আসবো। আজকে বাবা আর দেবলিনার বাবা তো রোজই যায়, বাবাও আজকে দোকানে, ওই দোকানে কিছু কাজ হচ্ছে, সেই জন্যে বাবা আসলো তাড়াতাড়ি করে, নাকে মুখে খেয়ে দেবলিনার বাবার জন্য বাটি করে ভাত নিয়ে আবারও চলে গেল অটো করে। হ্যাঁ, এই অটো করে যাওয়া আসা না ভীষণ কষ্টকর বিষয়, রাস্তাঘাটে এত ভিড়, আর বাবা মানে বয়স্ক মানুষ তো খুব হয়, কষ্ট হয় আর কি যাওয়া আসা। অন্য দিন তো একবার যায়, দুপুরে যায় অটো করে, আর হচ্ছে রাতের বেলা দেবলিনার বাবার সাথে বাইকে করে চলে আসে। আর আজকে হচ্ছে দুইবার, সকালে একবার দেবলিনার বাবার সাথে গেল, এই দুপুরে আসলো অটো দিয়ে, খেলো, আবার গেল অটো দিয়ে, কষ্টকর হয়ে যায়। তো যাক, কি করা যাবে, দোকানে কাজ হচ্ছে, একজনে হয় না, দুজনকে লাগে। যাই, আমি নিচে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, মুখ চোখ দেখেই বুঝতে পারছো একটা কি বলবো, জমিয়ে ঘুম দিয়ে উঠেছি। আরও একটু ঘুমাতাম, তবে একটা ফোন এলো, ওই জন্য ঘুমটা গেল ভেঙে। তো যাক, এখন সন্ধ্যার প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এই যে আজকেও এই দেখো মা করলো চা, আজকে আর প্লেট সমেত দেখাচ্ছি না তোমাদের, কাপটা তুলে দিলাম, দেখালাম। মা চা করলো, তো এই যে আমাকে দিয়ে গেল, চা দিয়ে দুটো বিস্কুট দিয়ে খাবো। খেয়ে নিয়ে দেবলিনাকে বললাম রেডি হও, একটুখানি যাই আমার ননদের বাড়িতে। ননদের মেয়েটার না এই কয়েকদিন আগেই ওই কোলে উঠতে গিয়ে ওর মায়ের হাতে ওই চায়ের কাপ নাকি ছাঁকনি এরকম কিছু একটা ছিল, তো গরম চা কোনোভাবে ওর পায়ের মধ্যে পড়ে যায়, গিয়ে ওই জায়গাটা ফোসকা পড়ে যায়। তো
তো যাবো যাচ্ছি করে আর যাওয়াই হয়নি এখনও অবধি। তো ওকে বললাম রেডি হয়, একটু যাই পিসির বাড়ি থেকে ঘুরে আসি, বাচ্চাটাকে একটু দেখে আসি, দেখা হয়নি। হ্যাঁ, তো মায়ের কাছে শুনলাম বেশ অনেকটাই নাকি ফোসকা পড়েছে। তো ও বলছে যে আমি এখন যাব না, বব আসুক, ববের সাথে যাব। মানে ওর বাবা আসবে, ওর বাবার সাথে তখন তখন মানে তুমি আমি বব তিনজনে একসাথে যাবো, ও তাই বলছে। তো ওর বাবাকে আমি ফোন করিনি কখন আসবে না আসবে, তাও তো মোটামুটি 9টা 9:30 মতো তো বাজবেই। তো বলছে যে আমি তোমার সাথে যাবো না, আমি ববের সাথে যাব। কারণ কী করি, বসেই থাকতে হবে। আর তাহলে থাকুক, ওর বাবার সাথে যদি যায় একসাথে তিনজনেরই দেখা হয়ে যাবে, তাই না? তো দেখি কখন আসে। আজকে দোকানে প্রচুর মানে হেডেক গিয়েছে আর কি ওর। তো আবার এসে যেতেও চাই কি না, যদি না যেতে চায় তাহলে আমি একাই চলে যাব। ও যদি না যায় না যাবে, একটু না গেলে হয় বলো? দেখে আছি বাচ্চাটার পাটা পুড়ে গেছে কতটা। তো এই হলো কথা। তো চাটা খাই, খেয়ে নিয়ে রেডি হই, তারপরে যাই ঘুরে আসি, তোমাদেরকেও দেখাবো পুচকিটাকে। আবার ওই দিক থেকে আর আমার ননদের বাড়ির পাশেই তো মায়ের বাড়ি, মানে আমার বাবার বাড়ি, ওখান থেকে একটু বাড়িতে ঘুরে তারপরে আসবো। তো চলো আসছি আবার। দেবলীনার বাবা চলে এসছে, এসে আমাকে বাইরে থেকে ফোন করলো যে বেরোবা নাকি। আমি বললাম অবশ্যই, বেরোবো না কেন, এটা আবার হতে পারে। তো যাবো বললাম ওকে যে একটু ননদের বাড়িতে, হ্যাঁ ওখানটা নিয়ে চলো। আর দেবলীনাকে বললাম চল, ও বলছে যাবে না, আসলে বেশি ঘুম হয়ে গেছে, শরীরটা এখন ওর ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ওর ঠাম্মি ওকে দুধ গরম করে দিল, দুধ দিয়ে বিস্কিট দিয়ে খেলো, খেয়ে নিয়ে এখন বলছে আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়িতেই থাকবো। তা আমি বললাম তাহলে থাক, ঠাম্মি আছে, দাদু আছে, আর আমি গিয়ে চট করে একটু ঘুরে চলে আসি। তো ও নিচে থেকে ফোন করলো, যাই আবার রেগে যাবে দেরি হয়ে গেলে। তো চলো বেরিয়ে পড়ি। হুম, আমি তো আমার তো যে নেট নেই সেটা তো খুলছি। তাহলে কি হবে এখন? উলি বাবা, এই যে এখন চিনতে পারছি। আসো আসো, তুমি চিনতে পারতেছো না? পারতেছো না? ওই যে ওকে ভয় পাচ্ছে। এ ভৌ ভৌ কেমন করে, ভৌ ভৌ? ডগি কেমন ডাকে? ডগি কেমন ডাকে? মুড ছিল তখন বলে বলো ডগি কেমন ডাকে? হ্যাঁ, আর ম্যাও? কেমন ডাকে? ম্যাও। আর কাক কেমন ডাকে? কাক। আর দাঁত দেখি একটু। এই যে দৌড় দিবে, দাঁত দেখি একটু, দাঁত একটু দাঁত দেখায় দাও, একটু জিভ দেখায় দাও, নাক দেখো না, একটু চোখটা দেখায় দাও, চোখ দেখা দাও, চোখ চোখ চোখ। আর একটু ব্যথা কোথায়, ব্যথা দেখায় দাও, ব্যথা দেখায় দাও। ইস, দেখি পাটা দেখো তো একটু, দেখা যাচ্ছে না, ওই পায় না, বা পায়। দেখি 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 ব্যথা দেখি। ইস কতখানি ধৈর্য তো। ইস বাবা, থাকো। বাধা হয়েছে, হোমিওপ্যাথি ওষুধটা এনে তো একটু টানছে, টান দিছে। আসলে আজকে তো ভিতর থেকে ওষুধ পড়েনি না, ওষুধ থেকে লাগানো হচ্ছে। বলছে একটু ম্যাও করো তো, একটু ম্যাও। দেখতেই পারবে, বুঝতেই পারবে। মানে খুলো তো একটু, হাতটা বন্ধ। আমাকে কি চাপা দিবা? এই যে চলে আসলাম বাড়িতে। দেবলীনার জন্য দুটো জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। অন্ধকার। মা, ও মা, দেখছো আমার বৌদি দাঁড়ায় থাকে, তাও গেটও খুলে না, কীরকম। আমি আসলে পরে একটু খুশিও হয় না, কীরকম করে তাকায় থাকে, দেখছো শুইনে ঠুইনে। আমার বৌদিটা এরকমই, বুঝছো। আর মা এদিকে শুয়ে আছে, বলবে কি তুই লাইট জ্বালা। এই যে কি করবা, আর ঘুটি আসে নাই তো। ভালো লাগতেছে না বলে, ঘুম বেশি হয়ে গেছে, আর শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। হ্যাঁ বসি, ওই জোর পিসির বাড়িতে গেছিলাম, দেখে আসলাম, পুড়ে গেছে পাটা, ফোসকার চামড়াটা উঠে গেছে, দেখে আসলাম। তাই এই গুটির জন্য দুইটা জিনিস নিয়ে আসলাম। চলে আসলাম ননদের বাড়ি থেকে, বাড়িতে পুচকিটাকে দেখে আসলাম। দেখলে তোমরা কতটা, বেশ অনেকটাই হচ্ছে পুড়ে গেছে, কিন্তু ফোসকা পড়ে গেছে ভালোই। আর যেহেতু হচ্ছে যে হাঁটুর জয়েন্টটার মধ্যে না শুকাতে মনে হয় একটু টাইম লাগবে, এমনি জায়গায় হলে তাড়াতাড়ি হয়ে যেত। এই যে ও আছে এখানে, দাদাও আছে, এই যে
রিয়া হচ্ছে চা করতে গেল। এবার একটু চা খাবো, চা খেয়ে চলে যাব। অনেকটাই রাত হয়ে গেল, 10:45 বাজে। বেশিক্ষণ বসতে পারবো না। তো চাটা খেয়ে নিয়ে ব্যাস ফটাফট করে বেরিয়ে যাব। চলে আসলাম বাড়িতে এই কিছুক্ষণ আগে। এসে একটুখানি মোবাইলটা দেখছিলাম। ফেসবুকটা সবারই মনে হয় এরকম হয়েছিল, ফেসবুকটা দেখে হঠাৎ করে খুলছে না। পরে হচ্ছে একজন দুজনকে ফোন করলাম, তোদের এরকম হচ্ছে নাকি? বলছে হ্যাঁ আমারও তো খুলছে না। ও বলে আমারও তো খুলছে না। পরে জানতে পারলাম আর কি যে সবারই এরকম হচ্ছে, মানে কিছু ব্যাপার হয়েছে হয়তো। তো এখন আবার দেখি খুলছে, তো সেটা নিয়েই ঘাটাঘাটি করছিলাম আর কি। তোমাদের সবার কি এরকম হয়েছে নাকি কমেন্ট করো তো। হঠাৎ করে ফেসবুকটা চলে গেছিলো, ইনস্টাগ্রামটাও। তো এই হলো কথা। বাড়িতে চলে আসলাম। এবারে দেবলীনা ওই ঘরে হচ্ছে গেম খেলছে। আর আমি করব কি বলো তো, এবারে বসে একটুখানি আরাম করে টিভি দেখব। আর আগামীকালকে আমার কোনো কাজকর্ম নেই। আগামীকালকে যাব হচ্ছে বাড়িতে কথা হলো, মাও বললো, রিয়াও বললো। আর আমিও ভাবলাম যে আগামীকালকে না একাদশী আছে। তো মা বাবা তো একাদশী, আর দেবলীনার বাবা হচ্ছে সারাদিন তো বাড়িতে আসবেই না। ও হচ্ছে ওখানেই হোটেলে কিছু খেয়ে নেবে দুপুরবেলায়। আর তা আমি আর মেয়ে দুজনের জন্য আর কি রান্নাবান্না করব। তো ভাবলাম যে কালকে বাবার বাড়ি চলে যাব, ওখানে গিয়ে সারাটা দিন থাকবো। একেবারে বিকালে শ্যুটও আছে, শ্যুট করে চলে আসবো, বা মাঝখানে চলেও আসতে পারি, অসুবিধা নেই। দেখি দেবলীনা কি বলে, মাঝে মাঝে ওখানে থাকতেও চায় না। হ্যাঁ, তো এই হলো কথা। দেখি কি করি। তো আগামীকালের আপডেটটাও তোমাদের দিয়ে দিলাম, যাচ্ছি বাবার বাড়িতে। কি মানে ভালোই লাগছে অনেক দিন পরে যাওয়া, মানে সারা দিনের জন্যে আর কি। তো চলো দেখতে থাকো তোমরা। আমি যে চেঞ্জ করে নিয়ে বসে একটু টিভি দেখি। তারপরে আবার দেবলীনার বাবা আসলে বারে ওই যে রুটি করব রোজকার, তোমরা তো জানোই। তা চলো আসছি। আচ্ছা ঠিক আছে। আমার এই যে এটা দেখো না। কে এটা? ও তোর ফ্রেন্ড। ও, তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর আজকে না রুটি করিনি, রুটি না করে করেছি কি, ওই রুটির মধ্যে মানে আটার মধ্যে অ্যাকচুয়ালি নুন আর চিনি দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়ে গোলা রুটি বানিয়েছিলাম। ভাবলাম যে রুটি বানালে তার সাথে আবারও কিছু বানাতে হবে। আর এদিকে হচ্ছে কালকে যেহেতু একাদশী, মা হচ্ছে ওই মানে আমাদের যেটা নিরামিষ ওভেন সেটাকে একেবারে ধুয়ে মুছে চকচকা করে রেখেছে। তো সেই জন্য ভাবলাম যে আর সেই গ্যাসটা করি না, ওই গ্যাসেই আমিষ গ্যাসেই কিছু একটা করে নিই। তো আবার কিছু না করে, তো সেই জন্য একবারে গোলা রুটিটাই করে নিলাম। আরও গোলা রুটি খেতে বেশ পছন্দও করে, আমারও ভালো লাগে, আমিও একটু খেয়ে নিলাম, সাথে ভাতও খেলাম একটু। তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ রাতের। এবারে মশারি করতে হবে, ওই ঘরের মশারি টাঙাতে হবে, করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটাও শেষ করার সময় হয়ে গেল। তোমরা জানিও কীরকম লাগলো। স্পেশাল কিছুই নেই যদিও বা, তাও আশা রাখি যে তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই পাশে থেকো যেভাবে আছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।